সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি দেখাবো কিভাবে অবজেক্ট ক্রিয়েট করা যায়। প্রথমে আসি, অবজেক্ট কি? অবজেক্ট হলো ক্লাসের একটি রূপ। একটি ছোট উদাহরণ দেই। মানুষ যদি একটি ক্লাস হয়, তাহলে আমি হলাম সেই ক্লাসের একটি অবজেক্ট, মানুষ ক্লাসের অবজেক্ট। একটি মানুষের যে বৈশিষ্ট্য রয়েছে, আমারও সব বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু আমার বিভিন্ন মান আপনার থেকে আলাদা বলে আপনি আমার থেকে আলাদা। আপনি হলেন মানুষ ক্লাসের আরেকটি অবজেক্ট। মানুষের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যেমন আমারও রয়েছে, সেগুলো আপনারও রয়েছে। আমার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আপনারও রয়েছে, তবে কিছু কিছু মানের জন্য আপনি আমার থেকে আলাদা। এই ব্যাপার কারণ আমরা দুজন হলাম একই ক্লাসের, কিন্তু আমরা আলাদা অবজেক্ট। একটি ক্লাসের অবজেক্ট তৈরি করতে গেলে যে কাজটি করতে হয়, প্রথমে আমরা কোন ক্লাসের অবজেক্ট তৈরি করতে যাচ্ছি সেই ক্লাসের নামটি লিখতে হয়, এবং তারপরে আমরা অবজেক্ট নেম লিখব। ধরো আমরা এখানে অবজেক্ট লিখলাম যে ওবিজে তৈরি করতে যাচ্ছি। এখন এখানে আমি একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। এখন একটা ক্লাসে যে প্রপার্টি থাকে, একটা অবজেক্টেরও সেই প্রপার্টি থাকে। যেমন মানুষের হাত আছে, পা আছে, মাথা আছে, তেমনি আমারও মাথা আছে। এখন আমি যদি বলি যে মানুষের হাতে কি থাকে বা মানুষের হাতে কি আছে, সেটা কিন্তু বলতে পারা যাবে না। কিন্তু আমি যদি বলি যে আমার হাতে কি আছে, আমার হাতে যদি এখন একটা মাউস থাকে, তাহলে বলতে পারবো যে আমার হাতে এখন একটা মাউস আছে। মানে নির্দিষ্ট অবজেক্টের কিছু প্রপার্টি থাকে। এখন আমি যদি এই রেক্টেঙ্গেল ক্লাসের এই হাইট যেমন রয়েছে, এই হাইটটা কিন্তু এই অবজেক্টেরও রয়েছে, অর্থাৎ এই অবজেক্টেরও হাইট রয়েছে, ওয়াইড রয়েছে। আমি একটা যে অবজেক্ট তৈরি করেছি, আমি এখন সেটা হাইট এবং ওয়াইড দেব। এটা ভিজিট করার জন্য ডট অপারেটর ইউজ করা হয়। আমরা স্ট্রাকচারে সেটা দেখে এসেছি। আপনাদের যাদের স্ট্রাকচার ভালো করে করা রয়েছে, আপনাদেরকে ক্লাস বুঝতে অনেক সুবিধা হবে। এখন আমি যদি এই অবজেক্টের হাইটটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, অবজেক্ট ডট অপারেটর দিয়ে হাইট, তাহলে আমি এই অবজেক্টের হাইটটা অ্যাক্সেস করতে পারবো। এখন আমি এখানে দিলাম যে 5। তারপর আমি এই অবজেক্টের ওয়াইড দিব, এটা দিলাম আমি 6। যেমন আমি যদি বলি যে আমার হাত, আমার পা, এরকম ব্যাপারটা, যে এই অবজেক্টের হাইট, এই অবজেক্টের ওয়াইড আমি দিলাম। এখন আমি যে কাজটা করব সেটা হলো যে এরিয়াটা আমি প্রিন্ট করে ফেলবো। এই জন্য আমি যে কাজটা করবো যে সি আউট দিয়ে আমি এখানে লিখতেছি এরিয়া ইকুয়াল টু, এখানে হচ্ছে অবজেক্ট ডট হাইট ইন্টু অবজেক্ট ডট ওয়াইড। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখাবে যে এর হাইট, এর এরিয়াটা আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাবে। এভাবে আমরা একটি ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি এবং এই অবজেক্টের বিভিন্ন মান অ্যাক্সেস করতে পারি, বা বিভিন্ন প্রপার্টিগুলো আমরা অ্যাক্সেস করতে পারি এবং তার মধ্যে মান দিতে পারি, এবং সেই মানগুলো নিয়ে আমরা কাজও করতে পারি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।